হ্যাঁ, কাল রাত্রি 12টা কি তার আশেপাশে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিসের ওপরে, সেটা আমি কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে কালকেই বলে দিয়েছি। তবে একটা আমার এক্সপেকটেশন ছিল যে এই ভিডিওটা হয়তো আমার অনেকজন মানুষ সাপোর্ট করবে, যতটা না লাইক কমেন্ট পাবো তার থেকে বেশি শেয়ারটা মানুষজন করবে। তারপরে ভাবলাম যে ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, হয়তো পরের দিন সকালবেলা করবে। তো দেখলাম সকালবেলাও মানুষজন আমার ভিডিওটা সেরকম ভিউজও পেলো না, কমেন্ট তো দূরের কথা, শেয়ারও করলো না। পরে আমি রিয়েলাইজ করলাম, এর দুটো কারণ বার করতে পেরেছি রিয়েলাইজ করে। এক তো আমি নোন ফেস নই, ঠিক আছে, আমি বড় মাপের কোনো ক্রিয়েটার নই। আর যদি আমার জায়গায় অন্য কোনো বড় মাপের ব্লগার বা ক্রিয়েটাররা এই ঘটনাকে নিয়ে প্রতিবাদ করতো, এরকম ভিডিও বানাতো, তাহলে এতক্ষণে মিলিয়ন ভিউসে চলে যেত, মিলিয়ন শেয়ারও পড়ে যেত। তো যেহেতু আমি চেনা পরিচিত মুখ নই, সেই জন্য হয়তো অনেকে আমার ভিডিওটা সাপোর্ট করেনি। ঠিক আছে, আরো একটা যেটা মেন, আরো একটা কারণ থাকতে পারে, যেটা হয়তো অনেকে চেয়েছে ভেতরে ভেতরে যে ছেলেটা তো কথাটা ঠিকই বলেছে, কিন্তু অনেকে ভয় আবার শেয়ার করতে পারেনি, পাছে যদি আবার কিছু হয়ে যায়। দেখো ভাই, আমার কোনো ভয় ভয় নেই, না আমার কারোর সাথে উচ্চ লেভেলের শত্রুতা আছে, না কারোর সাথে উচ্চ লেভেলের বন্ধুত্ব আছে। ঠিক আছে, আমি যেরকম সিম্পল ছেলে, ঠিক আছে, সিম্পল মানুষের সাথেই সম্পর্ক রাখি। তো আমার কোনো ভয় ভয় নেই, তাই জন্য আমি ভিডিও বানাতে কোনো ভয়ও পাইনি। তারপর সোশ্যাল সাইডে ছেড়েছি, চাইলে আমি উড়িয়ে দিতে পারতাম। যেটা ফ্যাক্ট ঘটনা, সেটা নিয়ে আমি কালকে কথাটা বলেছি। একটা এক্সপেকটেশন ছিল যে মানুষজন হয়তো অ্যাটলিস্ট শেয়ারটা করবে, ঠিক আছে। এবার অনেকে বলবে তুমি 1 বছর আগে অভয়কাণ্ড নিয়ে এত কিছু হয়ে গেলো, তখন কিছু বলনি কেন? দেখো, তখন আমি বলেছি কি বলিনি সেটা আমি নিজে জানি। আর সেখানে তো কত মানুষ দেখলাম দিনের পর দিন, মাসের পর মাস মোমবাতি মিছিল নিয়ে কত কি করলো। এন্ড অফ দ্য কি হলো? হলো তো সঞ্জয় দত্ত, সঞ্জয়কে পুরো যাবজ্জীবন আহ, জেলে পাঠিয়ে দেওয়া হলো। আর যে মূল অভিযুক্ত, যার কথাটা এত কিছু হয়েছে, তা সে অধারা, কিছু করতে পারলো সরকার? কিচ্ছু করতে পারলো না। তো এবার একে নিয়ে কেন আমি প্রতিবাদ করলাম, দেখলাম যে খুব বাজেভাবে দিনের পর দিন একই ঘটনা খবরে বলে যাচ্ছে, ঠিক আছে। আর প্রোটেক্ট করার মতোই জিনিসটা হয়েছে ভাই। আর কেউ তো কোনো, আমি এখন অব্দি দেখলাম না কাউকে, কোনো ক্রিয়েটারকে এই নিয়ে কোনো কথা বলতে। শুধু মেয়েটা রেপ হয়েছে বলে কোনো কথা বলবো না, এটা হতে পারে না। এর জায়গায় যদি কোনো ছেলে হতো, আমি ঠিক এইভাবেই কথা বলতাম। কোনো ছেলেকে যদি কোনো র্যাগিং করা হতো বা খুন করা হতো, আমি ঠিক এইভাবেই বলতাম, আমাদের ছেলে মেয়ে দুটোই সমান। তো সাপোর্ট করাটা অ্যাটলিস্ট ভেবেছিলাম যে আমার কথার সাথে হয়তো মানুষজন সাপোর্ট করবে। ঠিক আছে, আমার তাতে কোনো আক্ষেপ নেই। মানুষের ভালো লাগেনি, করেনি, দ্যাটস ইট।